90% কাজ বা 80% কাজ যদি বলি সলভ হয়ে যায়। তাহলে 1 থেকে 7 নম্বর পয়েন্ট পর্যন্ত অবশ্যই তোমরা দেখবে। এই কারণেই তোমাদের আমি শেখাচ্ছি যে যেটা কঠিন লাগবে সেটা বারবার করো। সহজ জিনিসটা তো তোমাদের এমনিতেই চলে এসছে হাতের মুঠোয়, শুধুমাত্র পড়েই গেলাম এটা হলে চলবে না। আলটিমেটলি পরীক্ষাতে, আমি বারবার বলছি, পরীক্ষাতে তোমাকে মাথা থেকে বের করেই লিখতে হবে। সুতরাং লেখা প্র্যাকটিস করো। মাধ্যমিক 2027 90% বা তার বেশি নাম্বার পেতে চাইছো, অথচ শুধুমাত্র বই খুলে বসে আছো, কোনো প্ল্যান নেই, কোনো স্ট্র্যাটেজি নেই। আজ তোমাদের শেখাবো 7টা জিনিস ফলো করলে কিভাবে 90% বা তার বেশি নাম্বার তোমরা পেতে পারো। এই 7টা জিনিস তোমরা এখন থেকে ফলো করতে পারো। তাই সুতরাং শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে। 7 নাম্বার পয়েন্টটা তোমাদের প্রিপারেশনের জন্য গেম চেঞ্জার হতে চলেছে। আর কমেন্ট সেকশনে সবাই জানাবে আমি এত পার্সেন্টেজ, আমি বলে দিচ্ছি না তুমি কত পার্সেন্টেজ পেতে চাও, তোমার ইচ্ছা, তুমি 90%, 95, 96 যা খুশি সেটা কমেন্ট সেকশনে লিখে জানাও যে আমি মাধ্যমিক 2027 এত পার্সেন্টেজ নাম্বার তুলবই। তাহলে 1 থেকে 7 নাম্বার পয়েন্ট পর্যন্ত অবশ্যই তোমরা দেখবে। প্রথম টপিক, প্রথম পয়েন্ট, তোমাদের সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন গুলো জানতে হবে। শুধুমাত্র পড়ে গেলেই চলবে না, শুধুমাত্র যেগুলো সহজ লাগছে সেগুলোই পড়বো, বাকি যেটা কঠিন লাগছে সেটা পড়বো না, এরকম হলে চলবে না। আমাদের 3টে ভাগে ভাগ করে নিতে হবে প্রতিটি সাবজেক্টকে। একটা যেটা আমার সহজ লাগে এরকম, কঠিন লাগে এরকম, আর মিডিয়াম লাগে। 3টে পার্টে ভাগ করলাম। এবার তোমার যেটা সহজ লাগে সেটা থেকে কত নাম্বার প্রশ্ন আসছে সেটা দেখবো। কঠিন লাগে সেটা থেকে কত নাম্বার প্রশ্ন আসছে। যেটা কঠিন লাগে সেটা বেশি বেশি করে করবো, যেটা সহজ লাগে সেটাও করবো, সেটাও ছেড়ে দেবো না। কঠিন যেটা লাগবে সেটা বেশি বেশি করে করবো, বেশি বেশি প্র্যাকটিস করবো। আমার ইংরেজিটা কঠিন লাগতো, আমি পড়তাম না, তাই আমি ইংরেজিতে 70 পেয়ে গেলাম। বাকি আমার ম্যাথ ভালো লাগতো, ফিজিক্যাল সায়েন্স ভালো লাগতো, সায়েন্সের সব সাবজেক্টই ভালো লাগতো, তবে বেশিরভাগ ম্যাথ ভালো লাগতো, তাই ম্যাথে পড়ে যেতাম। তো ম্যাথে আমি 99 পেয়েছিলাম, ইংলিশে 70 পেয়ে গেছিলাম। যদি আমি ইংলিশে ভালো নাম্বার তুলতে পারতাম তাহলে আমার পার্সেন্টেজটা আরো বেড়ে যেত। আমার পার্সেন্টেজ হচ্ছে 90.57%, আরো বেড়ে যেত। ঠিক এই কারণেই তোমাদের আমি শেখাচ্ছি যে যেটা কঠিন লাগবে সেটা বারবার করো। সহজ জিনিসটা তো তোমাদের এমনিতেই চলে এসছে হাতের মুঠোয়, তুমি বারবার সেটা রিভিশন করো, তাহলে সেটা তোমার আরো আয়ত্তে চলে আসবে। কিন্তু কঠিন সেই জিনিসটাকে বারবার আরো বেশি করে তোমাদের পড়তে হবে। তো এইভাবে 3টে ভাগে আমি ভাগ করে নেবো। ভাগ করার পর সেটা দেখবো এবং কঠিনটা বারবার করে আমি প্র্যাকটিস করবো এবং দেখবো কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসছে, বেশি নম্বরের প্রশ্ন আসছে, এবং সেটা আমার কঠিন লাগছে না সহজ লাগছে। সহজ লাগলে তো খুবই ভালো বিষয়, কঠিন লাগলে সেটা হয় আমি ডিটেইলড লেকচার দেখলাম, ওয়ান শট ভিডিও দেখলাম, বুঝতে পারছো না। ধরো তুমি যদি ভৌত বিজ্ঞানে কাঁচা হও, ভৌত বিজ্ঞানে তোমাদের অসুবিধা হয়ে থাকে, তো ভৌত বিজ্ঞানে আমার ডিটেইলড ওয়ান শট ভিডিও ইউটিউবে ফ্রি সিরিজ আসতে চলেছে বায়োলজি শেখোতে। এছাড়াও তুমি যদি আমার সাথে এবং আমাদের পুরো টিমের সাথে, যেমন লাইফ সায়েন্স পড়াচ্ছেন ডক্টর নওয়াজ স্যার, আমি পড়াবো ফিজিক্যাল সায়েন্স, এছাড়া ম্যাথ স্যার আসছেন। 3টে সায়েন্সের সাবজেক্ট যদি তোমরা টার্গেট, মানে মাধ্যমিকের টার্গেট থাকে এই 3টে সায়েন্সের সাবজেক্টে মানে 90 এর উপরে তোলার, তাহলে তোমরা এই টার্গেট ব্যাচটা অবশ্যই জয়েন করে নিতে পারো। টার্গেট ব্যাচের সমস্ত ডিটেলস জানবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, আর অবশ্যই প্লে স্টোরে গিয়ে বায়োলজি শেখো অ্যাপটা ডাউনলোড করে নাও। আর এছাড়াও তোমাদের যদি ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ থাকে, কোনো অসুবিধা নেই, ইউটিউবে ফ্রি সিরিজ আসছে, ফ্রি সিরিজ দেখো, মনোযোগ সহকারে দেখো, পড়তে থাকো, সব হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে রিটেন। শুধুমাত্র পড়েই গেলাম এটা হলে চলবে না। তোমাদের পরীক্ষা মৌখিক নয়, রিটেন পরীক্ষা। তুমি পড়লে, রিকল করলে, ভাবলে প্রথমে, তারপরে সেটা খাতাতে লিখলে, লিখে প্র্যাকটিস করবো। আলটিমেটলি পরীক্ষাতে, আমি বারবার বলছি, পরীক্ষাতে তোমাকে মাথা থেকে বের করেই লিখতে হবে। সুতরাং লেখা প্র্যাকটিস করো। যেমন ভৌত বিজ্ঞান, অঙ্ক, এই দুটোতে অঙ্ক প্র্যাকটিস করো বারবার তুমি। কারণ যখনই অঙ্ক মাস্টারের করা দেখবে তখন মনে হবে হ্যাঁ খুব সহজ জিনিস, কিন্তু যখনই নিজে করতে যাবে তখনই ভেবাচাকা খেয়ে যাবে এবং পারবে না। এখন থেকে সেটা প্র্যাকটিস করো, পরীক্ষা হলে গিয়ে যেন পস্তাতে না হয়। যেমন লাইফ সায়েন্সে কনসেপচুয়াল অনেক বড় বড় প্রশ্ন আছে, সেগুলোকে লেখা কিভাবে প্র্যাকটিস করবে সেটা ডক্টর নওয়াজ স্যার তোমাকে ভালোভাবে বুঝিয়ে দেবেন। স্যারের সাথে জুড়ে যাও, স্যারের ভিডিও আসছে। এছাড়া টার্গেট ব্যাচ তো আছেই। ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি, এগুলো তোমাদের খুব ভালোভাবে লেখা প্র্যাকটিস করতে হবে, খুব ভালোভাবে লেখা প্র্যাকটিস করতে হবে। পয়েন্ট আকারে লেখা প্র্যাকটিস করবে, পয়েন্ট আকারে না করলে নাম্বার কাটা যায়। আমি বাংলাতে পেয়েছিলাম 95, ঠিক আছে। বাংলা মাধ্যমিকে বাংলা সত্যি কঠিন, ব্যাকরণ থাকে, অনেক কিছু থাকে, অত কিছু মনে রাখা অনেক চাপ। ইতিহাসে আমি পেয়েছিলাম 94, ইংরেজিতে আমার 70 হয়ে গেছিল, যেখানে ইংরেজি তুলনামূলক সহজ, ইংরেজি তুলনামূলক সহজ তো, সেখানে 70 পেয়ে গেছিলাম। আমার লেখার আমি ভালোভাবে পড়ি নাই। যে থেকে তুমি কম সময় দেবে, যদি তুমি তাকে কম সময় দাও, সে কি তোমাকে সময় দেবে না। এইভাবে চলতে হবে। বেশ, রিটেন লেখা প্র্যাকটিস করলাম। থার্ড পয়েন্ট, পিওআইকিউ, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। তুমি যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো সলভ করো, তোমার হাতের মুঠে চলে আসবে প্রত্যেকটা সাবজেক্ট। কিরকম, তুমি ধরো 2016 থেকে শুরু করলে বা 2017 থেকে শুরু করলে 2026 পর্যন্ত অনেক প্রশ্ন আছে। সমস্ত প্রশ্নের টপিক প্রথমে কি করলে, না দেখে করার চেষ্টা করলে, দেখলে পারলে না, তারপর সেই টপিকটা কি করলে, বুঝে নিলে, শিখে নিলে হলো। যেটা পারলে না সেটার জন্য মিস্টেক নোটবুক তৈরি করলে, সেই মিস্টেক নোটবুকে তোমরা সেই টপিকটা লিখে রাখলে, তাহলে কি হবে, নেক্সট 24 ঘন্টার মধ্যে সেটা আবার রিভাইজ করলে। আচ্ছা, রিভিশনের ব্যাপারটাও বলছি। তো কি বললাম, পিওআইকিউ আমরা সলভ করবো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করলে মানে তোমাদের প্রায় 90% কাজ বা 80% কাজ যদি বলি সলভ হয়ে যায়। তো প্রিভিয়াস
প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আগের বছরের প্রশ্ন আমরা সলভ করবোই করবো। কমেন্ট সেকশনে জানাবে তোমরা কতজন সলভ করছো, সেটাও জানাবে। আর দেখে দেখে সলভ করবো না, উত্তর দেওয়া আছে দিদি হ্যাঁ দেখে দেখে করে নিলাম, না, না দেখে করবো, তারপর দেখে মেলাবো ঠিক করেছি কি করি নাই। ডান, 3 নম্বর পয়েন্ট কমপ্লিট। 4 নম্বর হচ্ছে রিভিশন। রিভিশনটা কিভাবে করবো দিদি? রিভিশনটা যদি না করো না, তোমরা মাধ্যমিকের সময় মানে মাথা খারাপ হয়ে যাবে যে এটা হয়নি ওইটা হয়নি। আমি কিভাবে করতাম দেখো, রিভিশন করার একটা নিয়ম আছে। তুমি এই মুহূর্তে একটা টপিক পড়লে, একটা চ্যাপ্টার পড়লে, সেই চ্যাপ্টারটা 24 ঘন্টার মধ্যে তোমাকে আরেকবার পড়তে হবে, দেখতে হবে। কারণ 24 ঘন্টার মধ্যে যদি না পড়ো তাহলে ব্রেনে সেটা সেট হবে না। আবার যদি পরের দিন পড়ো না, তাহলে কি হয়, ওটা উড়ে যায়, আবার নতুন করে পড়তে। তো 24 ঘন্টার মধ্যে একবার রিভাইজ করলে, তারপরে কি করবে, 7 দিনের মধ্যে একটা রিভাইজ করলে, 1 সপ্তাহের মধ্যে একটা রিভাইজ করলে মানে আজকে পড়লে, আজকে ধরো তোমার রবিবার, ধরো রবিবার নয়, আজকে রবিবার ধরছি, তো রবিবার তুমি পড়লে, তুমি সোমবার আসার আগে আগেই মানে রাত্রের মধ্যেই তুমি একবার রিভাইজ করে নিলে। পরের রবিবার যখন আসবে, সে পরের রবিবার আসার আগে শনিবার দিন তুমি একবার রিভাইজ করে নিলে, তাহলে দুটো রিভাইজ হয়ে গেল। তারপরে পরের দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহে তুমি একটা রিভাইজ করলে, তো 3টে রিভিশন হয়ে গেল। তাহলে ওই জিনিসটা তোমার লং টার্ম মেমোরিতে স্টোর হয়ে গেল। তাহলে রিভাইজ এভাবে করবে। কমেন্ট সেকশনে জানাও হ্যাঁ দিদি আমি এভাবেই রিভাইজ করি। এছাড়া তুমি যে পদ্ধতিতে রিভাইজ করো সেটাও কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? বেশ, এবার ডেইলি টার্গেট। তুমি আজকে পড়তে শুরু করবে, তো সেটা টার্গেট তোমাকে আগের দিন রাতে লিখে রাখতে হবে। একটা খাতা বানাও বা একটা ছোট একটা ডায়েরির মতো বানাও, যেখানে লেখো যে কালকে তুমি কি পড়বে বা আজকে তুমি কি পড়ছো সেটা তুমি গত রাতে লিখে নিলে। যে ফিজিক্যাল সায়েন্সে এটা এই চ্যাপ্টারটা পড়লাম, লাইফ সায়েন্সে এই চ্যাপ্টারটা পড়লাম, বা ম্যাথামেটিক্স এই চ্যাপ্টার পড়লাম, দিয়ে বক্স করে দিলে। বক্স করার পর পরের দিন রাত্রে বেলাতে দেখলে কমপ্লিট হয়েছে কিনা, হয়ে গেল। এভাবে প্রত্যেক দিনের মোটিভেশন তোমাকে নিজেকেই আনতে হবে, কেউ তোমাকে মোটিভেশন দিয়ে যাবে না। এই একটা একটা করে ভিডিও আসছে, ভিডিও দেখে মোটিভেশন থাকবে, 2-3 দিন পর মোটিভেশন উড়ে যাবে। কিন্তু মোটিভেশন থাকবে তখনই যখন তুমি ডেইলি টার্গেট পূরণ করবে। নিজের টার্গেট পূরণ করবে, নিজেকে একটা রিওয়ার্ড দেবে। তুমি যেটা খেতে ভালোবাসো, চকলেট খেতে ভালোবাসো, চকলেট দেবে নিজেকে, যে আমি আজকে এই রিওয়ার্ডটা, আমি আজকে এই টার্গেটটা ফুলফিল করেছি, তাই আমি নিজেকে রিওয়ার্ড দিলাম চকলেট। বা যা খুশি পছন্দ হতে পারে, তোমার ঘুরতে যেতে পছন্দ হতে পারে। ঘুরতে বলতে কোন দার্জিলিং চলে যাও না, অন্য জায়গাতে চলে যাও না, রাজস্থান চলে যাও না। টার্গেট পূর্ণ হয়, তুমি একটু ছাদে ঘুরলে, একটু রাস্তাতে ঘুরলে, বন্ধুদের সঙ্গে গল্প করলে, যা ভালো লাগে সেটা অ্যাজ আ রিওয়ার্ড নিজেকে দাও। টার্গেট ফুলফিল হল। বেশ, এবার আমরা করব মক টেস্ট। মক টেস্ট তোমাদের দিতে হবে, কারণ আলটিমেটলি তোমাদের পরীক্ষাই হবে। 3 ঘন্টার পরীক্ষা, তোমাকে সেই 3 ঘন্টার মধ্যে পুরো জিনিসটা মাথাতে এনে খাতাতে দিতে হবে। তো সেই প্র্যাকটিসটা তুমি যদি এখন থেকে না করে থাকো, তুমি একবারে যদি ম্যাচে খেলতে যাও তুমি পারবে না। এখন থেকে তোমাকে প্র্যাকটিস করতে। তো মক টেস্ট দেওয়া প্র্যাকটিস করো। তোমাদের মাধ্যমিক 2027 90% বা তার বেশি নাম্বার পাওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আচ্ছা, নেক্সট, কনসিস্টেন্সি ইন ডিস্ট্রাকশন আউট। কিরকম, তুমি আজকে পড়লে 8-10 ঘন্টা, পরের দিন পড়লেই না 2-3 দিন, তাহলে তোমার হবে না। কনসিস্টেন্সি না থাকলে কিছু হয় না। তুমি আজকে 8-10 ঘন্টা পড়লে, পরে 2-3 দিন পড়লে না, তোমার কিছু কাজ হবে না, সব ভুলে যাবে। তো প্রত্যেক দিন পড়ো, অল্প অল্প পড়ো, কিন্তু প্রত্যেক দিন পড়ো। আর ডিস্ট্রাকশনটাকে এই কদিনের জন্য আউট রাখো। যার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে, কথা বলা এখন বন্ধ করো বা কমাও। সেটাকে রিওয়ার্ড হিসেবে নাও না কেন। তুমি আজকে টার্গেট ফুলফিল করলে, টার্গেটটা ফুলফিল হলো, টার্গেট ফুলফিল হওয়ার পর তোমার যার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে তুমি তার সাথে কথা বলো। ফুলফিল না হলে কথা বলবে না, সে চলে যাক, যা খুশি করো, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া একবারে অফ করো। ইনস্টাগ্রাম অফ করো। ইনস্টাগ্রাম একেবারে মাথা খারাপ করে দেয়। তোমরা রিলস স্ক্রল করো। এছাড়া ইউটিউবে শর্টস, এটাও মাথা খারাপ করে। সুতরাং এইগুলোকে এখন আউট রাখো। যখন পড়বে মনোযোগ সহকারে পড়বে, ফোনটাকে সাইলেন্ট করে রাখবে। ফোন দেখবো না, বা মাকে দিয়ে দেবে বা বাবাকে দিয়ে দেবে, ফোনটা নিজের কাছে রাখবে না। তো ডিস্ট্রাকশন এই কিছুদিনের জন্য অফ রাখো, কনসিস্টেন্সি মেনটেন রাখো, আর যেটা ভালো লাগছে সেটা অ্যাজ আ রিওয়ার্ড নিজেকে দাও, নিজের টার্গেট ফুলফিল হলে, তাছাড়া নয়। বুঝতে পারছি? তো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমরা কত পার্সেন্টেজ নাম্বার পাবে এই মাধ্যমিক 2027। এটা লিখলে তোমাদের মধ্যে মোটিভেশন আসবে, এবং একটা জিনিস আছে না, অ্যাফার্মেশন। তুমি যেটা চাইছো সেটা ইউনিভার্সকে ছুড়ে দাও, ইউনিভার্স তোমাকে দেবে 1000 গুণে, অনেক গুণে। তো প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার আগে, ঘুম থেকে ওঠার পরে এটা বলো, থ্যাংক ইউ ইউনিভার্স, বা তুমি যে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করো তাকে থ্যাংক ইউ জানাও, এবং বলো যে আমি মাধ্যমিক 2027 এত পার্সেন্টেজ নাম্বার পেয়েছি। পাবো এটা না, বলবে পেয়েছি, প্রেজেন্ট টেন্সে পেয়েছি। এটা আমি করি, তোমাদের সেটা আমি বলছি, এটা বলবে। দেখবে শুধু পেয়েছি বলে বসে থাকলে তা নয়, কাজও করতে হবে, ওটা বলতেও হবে। দুটো মিক্স করে দেখবে মাধ্যমিক 2027 টার্গেট মার্কস যেটা তোমার, টার্গেট পার্সেন্টেজ যেটা, সেটা তোমরা পাবেই। তো বেস্ট অফ লাক। কমেন্ট সেকশনে যা যা বললাম সব জানাবে, আমি পড়তে থাক। আর টার্গেট ব্যাচ জয়েন করতে চাইলে টার্গেট ব্যাচ জয়েন করে নাও। টাটা।